সবাইকে স্বাগত ইউটিউব চ্যানেল ম্যাথমেটিক্স স্টুডেন্টস হেল্পারে। এই ভিডিওর আলোচ্য বিষয় ডিভিজিবিলিটি ইন রিং। এটা পার্ট 4। বাকি পার্টগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সবাই অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেখবে, সেখানে বিভিন্ন ভিডিওর লিঙ্কগুলো দেওয়া থাকে। তো যাই হোক, আজকের ভিডিও আলোচ্য বিষয় ইররেডিউসিবল এলিমেন্ট এবং প্রাইম এলিমেন্ট ইন এ রিং। রিংয়ের মধ্যে আমরা ইররেডিউসিবল এলিমেন্ট এবং প্রাইম এলিমেন্টের ডেফিনেশন দিয়েছি। তারপর আমরা কয়েকটা এক্সাম্পল দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারবে। তো ভিডিও কেউ স্কিপ করে দেখবে না এবং প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। ভিডিও দেখার পর যদি ভিডিও আমার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করবে, ভালো না লাগলে ডিসলাইক। বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে তোমরা নিত্য নতুন ভিডিওগুলো পেতে পারো। তো চলে আসি আজকের বিষয়বস্তুতে, ইররেডিউসিবল এলিমেন্ট। প্রথমে আমরা ডেফিনেশন দেব। ইররেডিউসিবল এলিমেন্টের ডেফিনেশন দেব। ধরা যাক আর একটা commutative ring with unity. Let R be a commutative ring with unity. A non-zero element A in R is said to be an irreducible element. তাহলে কী হলো, একটা কমিউটিভ রিংয়ের মধ্যে একটা নন জিরো এলিমেন্টকে ইররেডিউসিবল এলিমেন্ট বলবো ইফ এ ইজ নট এ ইউনিট। এ যদি ইউনিট না হয় এবং the only divisors of A are units in R and the associates of A, that is A has only improper divisors. মানে এটা কী হলো, তাহলে একটা নন জিরো এলিমেন্ট এ কে আমরা ইররেডিউসিবল এলিমেন্ট বলবো যদি প্রথমত সে যদি ইউনিট না হয় এবং দ্বিতীয়ত তার ডিভাইজার যদি শুধু ইমপ্রপার ডিভাইজারগুলো তার ডিভাইজার হয়, অর্থাৎ তার যে কোনো প্রপার ডিভাইজার না থাকে। প্রপার ডিভাইজার মানে তোমরা জানো, আর ইমপ্রপার ডিভাইজারও জানো আশা করি। না জানলে আমার ওই পার্ট 1 অথবা পার্ট 2 ভিডিওগুলো দেখবে, যেটাতে অ্যাসোসিয়েটসের কথা বলা আছে। ওখানে প্রপার ডিভাইজার্স এবং ইমপ্রপার ডিভাইজার্স ডেফিনেশন দেওয়া আছে। অ্যাকচুয়ালি ইমপ্রপার ডিভাইজার বলতে অ্যাসোসিয়েটস এবং ইউনিট এরা এর ডিভাইজার হয়, এদেরকে আমরা বলি ইমপ্রপার ডিভাইজার। আর বাকি যত ডিভাইজার হয় তাকে প্রপার ডিভাইজার। অর্থাৎ প্রপার ডিভাইজার যদি কেউ হয় সে ডিভাইজার হবে এবং দেখা গেল ওইভাবে বলা ইউনিট হবে না সেরকম বলা যাবে না। যে টু টাইপের ডিভাইজার, ধর এ একটা নন জিরো এলিমেন্ট, তার অ্যাসোসিয়েটস করা হবে এ ইউ, যেখানে ইউটা ইউনিটস। এই টাইপের একটা ডিভাইজার থাকতে পারে। আর কেমন থাকতে পারে, আর থাকতে পারে যে শুধু ইউনিটস। তখন একটা ডিভাইজার যদি দেওয়া থাকে তখন দুটো কেস হতে পারে, হয় সেটা ইউনিট হবে অর্থাৎ তার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এক্সিস্ট করবে, না হয় সেটা অ্যাসোসিয়েটস হবে। ঠিক আছে, এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করলে ওই নন জিরো এলিমেন্ট একে বলবো আমরা ইররেডিউসিবল এলিমেন্ট। এই 2 নম্বর কন্ডিশনটাকে একটু অন্যভাবে লেখা যায়। কীরকম, যদি এর ডিভাইজার যদি বিসি হয়, ইফ এ ইজ ইররেডিউসিবল এলিমেন্ট অ্যান্ড এ ইকুয়াল টু বিসি, দেন আইদার বি অর সি ইজ এ ইউনিট। এ ইকুয়াল টু বিসি দেওয়া রয়েছে, যে দুটোই যদি নট ইউনিট হয়, যদি এদের মধ্যে কেউ যদি নন ইউনিট হয়ে যায় তাহলে কিন্তু এটা ইররেডিউসিবল থাকবে না। তাহলে এ ইকুয়াল টু বিসি যদি ইমপ্লাই করে দেন আইদার বি অর সি একটা ইউনিট, তাহলে আমরা বলতে পারবো যে তারা এ একটা ইররেডিউসিবল এলিমেন্ট। একটু আমি এক্সাম্পলে যাই। প্রথমে আমরা এক্সাম্পল 1-এ আমরা ইউজুয়াল যে সেট অফ ইন্টিজারের রিং সেটা কনসিডার করবো। লেটার কনসিডার দ্য রিং অফ অল ইন্টিজার্স জেড ফ্লাশ ডট। ক্লিয়ারলি জেড ফ্লাশ ডট ইজ এ নন ট্রিভিয়াল কমিউটেটিভ রিং উইথ ইউনিটি অন তার আইডেন্টিটি বা ইউনিটি। বলছে 15 ইজ নট ইররেডিউসিবল এলিমেন্ট। কেন? আচ্ছা, ইররেডিউসিবল হতে গেলে প্রথমে একে ইউনিট হতে হয়। একে ইউনিট হওয়া চলে না। প্রথম ওকে ফার্স্ট কন্ডিশন এ ইজ নট এ ইউনিট। লক্ষ্য করো 15টা ইজ নট এ ইউনিট, কোনো প্রবলেম নেই, কারণ জেড প্লাস ডটের মধ্যে 15-এর ইউনিট নেই। 2 নম্বর কী করতে হয়, 2 নম্বর এ যদি বিসি আকারে লিখতে পারি তাহলে দেখাতে হয় আইদার বি ইকাল টু এ ইকাল টু যদি বিসি হয় তাহলে আইদার বি ইজ এ ইউনিট, বি ইজ এ ইউনিট অর সি ইজ এ ইউনিট, এটা দেখাতে হয়। বিকজ এখানে ইররেডিউসিবল নয় কেন, লক্ষ্য করো 15কে আমরা 3 × 5 আকারে লিখতে পারছি,
কিন্তু এখানে 3টাও ইউনিট নয়, 5টাও ইউনিট নয়, বাট নাইদার 3 ইজ ইউনিট নর 5 ইজ ইউনিট ইন জেড। তাহলে এই কারণে বলছি 15টা ইররিডিউসিবল এলিমেন্ট নয়। নাম্বার 2 লিখেছি 17 ইজ অ্যান ইররিডিউসিবল এলিমেন্ট। কেন? প্রথমত 17 ইউনিট হচ্ছে না, 1 নম্বর 17 ইজ নট ইউনিট ইন জেড, তাই না? ইউনিট মানে ওর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। 17-এর সাথে এমন কিছু ইন্টিজার তুমি গুণ করতে পারবে না যাতে 17-এর সাথে ইন্টিজার গুণ করার পরে রেজাল্ট 1 আসে, ঠিক আছে? আচ্ছা, আর 2 নম্বর কী দেখাতে হবে, ওর যে সমস্ত ডিভাইজারগুলো সবকটা ইমপ্রপার ডিভাইজার। ডিভাইজার্স অফ 17 আর 1 - 1 17 - 17, এরা ছাড়া কিন্তু অন্য কোনো ডিভাইজার 17-এর নেই। এদের মধ্যে লক্ষ্য করো 1 আর -1 এটা ইউনিটস, কারণ 1-এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স 1, -1-এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স -1। 17টা কি? 17টা আসলে 17-এর অ্যাসোসিয়েটস, কারণ 17 = 17 × 1 -17 সেটাও 17-এর অ্যাসোসিয়েটস, তার মানে -17 = 17 × -1, এখানে -1টা ইউনিট। তাহলে এরা সবাই কিন্তু ইমপ্রপার ডিভাইজার্স। 1 - 1 আর ইউনিটস অ্যান্ড 17 - 17 আর অ্যাসোসিয়েটস অফ 17, তাই না? তাহলে all the divisors are improper. Therefore, all the divisors of 17 are improper. So, 17 is an irreducible element. Clear? এরপরে আমরা এক্সাম্পল 2-তে যাব। এক্সাম্পল 2-তে show that 3 is an irreducible element in Zi. Zi তোমরা নিশ্চয়ই জানো, গসান ইন্টিজার্সের রিং a + ib আকারে থাকে, তার মধ্যে দেখাতে হবে 3 একটা ইররিডিউসিবল এলিমেন্ট। ইররিডিউসিবল এলিমেন্ট দেখাতে গেলে দুটো কন্ডিশন দেখাতে হবে। প্রথমত দেখাতে হবে যাকে তুমি ইররিডিউসিবল দেখাচ্ছ তার সেটা ইউনিট নয়, আর দ্বিতীয়ত দেখাতে হবে ওই এলিমেন্টের ইমপ্রপার ডিভাইজারগুলো শুধু রয়েছে, প্রপার ডিভাইজার নেই, বা a = যদি বিসি হয় আমাদের দেখাতে হবে আইদার b = ইউনিট অর c ইজ এ ইউনিট। সলিউশন, এখানে লক্ষ্য করো জেড নিশ্চয়ই জানো a + ib। জেডের ইউনিট কারা? জেডের ইউনিট তারাই যাদের ইনভার্সটা বার করলে যাদের ইনভার্সটাও জেডের মধ্যে থাকবে। জেডটাই দেখতে a + ib আকারে, যেখানে এবিটা ইন্টিজার, আর এর ইউনিটই হচ্ছে 1। এবারে 3 এর ইনভার্স কত হবে এর মধ্যে? অ্যাকচুয়ালি 3-এর সাথে কত গুণ করলে 1 আসবে? 1 + i0। 3-এর সাথে 1-3 গুণ, কিন্তু 1-3 তো জেডের এলিমেন্ট নয়, তাহলে 3 একটা ইউনিট নয়, বা 3-এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এক্সিস্ট করে না। ক্লিয়ারলি 3 ইজ নট এ ইউনিট ইন Zi। ওকে, এবারে কি দেখাতে হবে? আমি a = bc আকারে লিখেছি, লক্ষ্য করো 3 = a + ib × c + id। তাহলে আমাদের কী দেখাতে হবে? আইদার a + ib ইজ এ ইউনিট অর c + id ইজ এ ইউনিট। এটা ইউনিট অথবা এটা ইউনিট, এটা আমাদের দেখাতে হবে, ঠিক আছে? টেকিং কনজুগেট অফ 3 উই গেট 3 বার = a - ib × c - id। জাস্ট এর কনজুগেট নিয়েছি, তাহলে a - ib × c - id হবে। এবার এই কনজুগেটের সাথে গুণ যদি করি, 9 = হচ্ছে a² + b² × c² + d²। 9 = অ্যাকচুয়ালি 3 × 3 বার, ওটা a² + b² × a² - b²। তো a² + b² ইন্টিজার, এটাও ইন্টিজার, ABCD সবাই ইন্টিজার, গুণফলটা 9 হচ্ছে। এটা ঘটতে পারে যদি তিনখানা কেস ঘটে। অ্যাবাভ রিলেশন ইজ পসিবল ইফ ওয়ান অফ দ্য ফলোয়িং 3 কেসেস হোল্ড। ওকে, কেস 1-এ কী বলছে? কেস 1-এ বলছে a² + b² 1 হতে পারে, কিন্তু c² + d² নয়, তাহলে 1 × 9, সেক্ষেত্রে 9 আসবে। কেস 2-এ দুটোই = 3 হতে পারে, 3, এটাও 3। কেস 3-তে a² + b² 9, কিন্তু এটা 1, ঠিক আছে? এই তিনখানা কেস আমরা আলোচনা করব। প্রথমে আমরা কেস 1 নিয়ে বলবো। কেস 1-এ লক্ষ্য করো, যেহেতু a² + b² = 1, যেহেতু a² + b² = 1, তাহলে a + ib এর কিন্তু মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকবে। অ্যাকচুয়ালি a + ib তার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হয় a + ib / a² + b², সরি a - ib / a² + b², প্রোভাইডেড a / a² + b² আর b / a² + b² ইন্টিজার হতে হবে, অর্থাৎ কম্পোনেন্ট দুটোকে ইন্টিজার হতে হবে, তখনই এক্সিস্ট করবে। তো a² + b² যদি 1 হয় তাহলে কিন্তু এ হবে, ওর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকবে, বা a + ibটা ইন্টিজার হবে। ইন কেস 1 a² + b² = 1, therefore a + ib ইজ এ ইউনিট।
case 2 is possible নয়, case 2 is not possible because we cannot find in any integers a b such that a square plus b square equal to 3. তুমি এমন কিছু ab খুঁজে পাবে না ইন্টিজার যাতে করে a square plus b square equal to 3 হয়, তাই কেস 2 ইজ নট পসিবল। কেস 3 ক্ষেত্রেও সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার যেহেতু 0, তাহলে সি প্লাস আইডি একটা ইউনিট বলতে পারবো। তাহলে দেখতে পাচ্ছি আমরা 3 ইকুয়াল টু a প্লাস আইবি ইন্টু সি প্লাস আইডি ইমপ্লাই করছে আইদার a প্লাস আইবি ইজ এ ইউনিট অর সি প্লাস আইডি ইজ এ ইউনিট ইন R. Hence 3 is an irreducible element in R. Okay. Note 3 is an irreducible element in Z of -5. এটা আমি এখানে ক্যালকুলেশন করিনি, তোমরা বাড়িতে করবে। Z of -5টা কি আমি পরে ইউনিটের যখন ডেফিনেশন দিয়েছি তারপরে আমি একটা অঙ্ক করার সময় Z5 সম্পর্কে আমি আলোচনা করেছি, ওটা তোমরা করবে আর এটা তোমরা বাড়িতে চেষ্টা করবে, ট্রাই এট হোম। ঠিক আছে, তো এখন আমি চলে যাচ্ছি আরও একটা এক্সাম্পলে, না একটা থিওরেমে আসবো। লেট আর বি এ নন ট্রিভিয়াল কমিউটেটিভ রিং with unity, then associates of an irreducible element is also a irreducible element. আর একটা নন ট্রিভিয়াল কমিউটেটিভ রিং উইথ ইউনিটি দেওয়া থাকলো, তাহলে বলছে যে কোনো এলিমেন্টের ইররিডিউসিবল এলিমেন্টের অ্যাসোসিয়েটস সেটাও কিন্তু ইররিডিউসিবল হবে। অ্যাসোসিয়েটসের ডেফিনেশন তোমাদের জানা আছে, এ আর বি দুটো এলিমেন্ট, এ কে বি এর অ্যাসোসিয়েট বলবো যদি এ ইকুয়াল টু বি ইউ হয়। ঠিক আছে, তো এখানে ধরে নিলাম আমি প্রুফের মধ্যে আসি, লেট আর বি এ নন ট্রিভিয়াল কমিউটেটিভ রিং উইথ ইউনিটি অ্যান্ড এ বি অ্যান ইররিডিউসিবল এলিমেন্ট ইন আর। এই একটা আমরা আর এ ইররিডিউসিবল এলিমেন্ট বললাম। তো আমাদের কী দেখাতে হবে, এই যে এ এলিমেন্ট, এই যে এটা ধরেছ তার যে কোনো অ্যাসোসিয়েটস তাকেও ইররিডিউসিবল দেখাতে হবে। আমি ধরে নিলাম বি একটা অ্যাসোসিয়েটস, বি এ অ্যাসোসিয়েটস অফ ইন আর অফ এ ইন আর। বি যদি এর অ্যাসোসিয়েট হয় তাহলে অ্যাসোসিয়েটের ডেফিনেশন অনুযায়ী বি ইকুয়াল টু হবে এ ইউ ফর সাম ইউনিট ইন ইউ ইন আর। ওকে, আমাদের টার্গেট এখন বিটাকে অ্যাসোসিয়েট দেখানো। বিটা অ্যাসোসিয়েট দেখানো মানে প্রথম কথা বিটাকে দেখাতে হবে ইজ নট এ ইউনিট, আর দ্বিতীয় দেখাতে হবে বি এর কোনো প্রপার ডিভাইজার নেই, বি এর কোনো প্রপার ডিভাইজার নেই। উই ওয়ান্ট টু শো দ্যাট বি ইজ অলসো irreducible. We want to show that B is also irreducible. প্রথমে দেখাতে হবে বিটাকে নট ইউনিট, আমরা কন্ট্রাডিকশন প্রমাণ করবো। ইফ পসিবল লেট বি বি এ ইউনিট ইন আর, বি বি এ ইউনিট ইন আর, দেন দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট সি ইন আর সাজ দ্যাট বি সি ইকুয়াল টু 1, তাই না? দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট সি ইন আর সাজ দ্যাট বি সি ইকুয়াল টু 1, আই বিং ইউনিটি। এটাকে বিটাকে কী দেখাতে হবে, বিটাকে আমরা ইউনিট দেখাতে হবে, সরি বিটাকে ইউনিট হবে না দেখাতে হবে। তাই ধরে নিচ্ছি ইপসিবল বি যে ইউনিট, বি যদি ইউনিট থাকে হয় তার মাল্টিপল ইনভার্স থাকবে, সিটাকে মাল্টিপ্লাই ইনভার্স ধরেছি বি সি ইকুয়াল টু 1। এখন বি সি ইকুয়াল টু 1 ইমপ্লাইজ দ্যাট এ ইউ সি ইকুয়াল টু 1, কারণ বি ইকুয়াল টু এ ইউ জানি আমরা, একটু আগে বলেছিলাম অ্যাসোসিয়েটসের জন্য আমরা বি ইকুয়াল টু এ ইউ ধরেছি, তাহলে এ ইউ সি ইকুয়াল টু 1। আবার এটা কিন্তু অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কাজে লাগাই, এ ইন্টু ইউ সি ইকুয়াল টু 1। তাহলে দেখতে পাচ্ছি এর সাথে কিছু একটা মাল্টিপ্লাই করে আমরা 1 মিনস আইডেন্টিটি পাচ্ছি, তাহলে আমরা বলতে পারি এটা ইউনিট ইন আর। দিস শোজ দ্যাট এ ইজ এ ইউনিট ইন আর সিন্স ইউ সি বিলংস টু আর। এটা কন্ট্রাডিকশন, কারণ এ ইজ নট ইউনিট ইন আর সিন্স এ ইজ ইররিডিউসিবল এলিমেন্ট। আমরা জানি ইররিডিউসিবল এলিমেন্ট হলে ওটা নট ইউনিট হয়, তাহলে এটা যেহেতু নট ইউনিট, এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু ইউনিট, তাহলে এটা কন্ট্রাডিকশন। তাহলে আমাদের যে অ্যাজাম্পশন বিটা ইউনিট ধরেছিলাম সেটা রং, দেয়ারফর আওয়ার অ্যাজাম্পশন ইজ রং and therefore B is not a unit in R. ওকে, এরপর কি দেখাতে হবে, এরপর দেখাবো আমরা B এর কোনো প্রপার ডিভাইজার নেই। ই পসিবল লেট B হ্যাজ এ প্রপার ডিভাইজার অ্যান্ড আলফা B এ প্রপার ডিভাইজার অফ B। ঠিক আছে, B এর প্রপার ডিভাইজার নেই দেখাতে হবে, কারণ তার মানে অল দ্য ডিভাইজার্স আর ইমপ্রপার দেখাতে হবে। আমরা জোর করে ধরে নিলাম আলফা একটা প্রপার ডিভাইজার অফ B, তাহলে কি হবে, তাহলে যেটা হবে আলফা যদি প্রপার ডিভাইজার, তাহলে আলফাটা বিকে ডিভাইড করবে এবং আলফাটা ইউনিট হবে না। আলফা ডিভাইডস বি অ্যান্ড আলফা ইজ নট এ ইউনিট ইন আর, তাই না? ইমপ্রপার ডিভাইজার মানে কাকে বলি আমরা, অ্যাসোসিয়েট যারা তাদেরকে আমরা অ্যাসোসিয়েট বলতে, বি এর যারা অ্যাসোসিয়েট তাকে বলবো বি এর ইমপ্রপার ডিভাইজার, আর যারা ইউনিট তাদেরকে বলবো আমরা ইমপ্রপার ডিভাইজার। এগুলো ছাড়া বলতে অ্যাসোসিয়েট হওয়া চলবে না, ইউনিট হওয়াও চলবে না।
তাহলে এখানে আলফা ডিভাইডস বি, তাহলে আলফা ইজ নট এ ইউনিট, এরকম একটা ধরলাম। ক্লিয়ার? আচ্ছা, এখন আলফা যেহেতু বিটাকে আলফা ডিভাইডস বি অ্যান্ড আলফা ডিভাইডস বি ইউ, আলফা ডিভাইডস বি হলে আলফা ডিভাইডস বি ডট ইউ হয়, এটা ডেফিনেশন অফ ডিভাইজার থেকে পাচ্ছি আমরা, তার প্রপার্টি থেকে। আবার বিউটা কি, বিউটা এ, তার মানে আলফা ডিভাইডস এ। এটা একটা কন্ট্রাডিকশন, কারণ লক্ষ্য করো আমরা যে এটা অ্যাকচুয়ালি আমি লিখেছি যেটা ইররিডিউসিবল এলিমেন্ট ডেফিনেশন, the only divisors of A are units in R and associates of A, that is A has only improper divisor। তা লক্ষ্য করো এখানে আলফাটা কেমন, আলফাটা ইজ নট এ ইউনিট ইন আর, তাহলে আলফাটা একটা এর প্রপার ডিভাইজার হয়ে যাচ্ছে, এটা কন্ট্রাডিকশন। দ্যাট ইজ এ হ্যাজ এ প্রপার ডিভাইজার, এ কন্ট্রাডিকশন। দেয়ারফর বি হ্যাজ নো প্রপার ডিভাইজার, হেন্স বি অলসো ইররিডিউসিবল এলিমেন্ট। বিটা দেখলাম নট এ ইউনিট, আবার দেখলাম এটা ইররিডিউসিবল এলিমেন্ট। ঠিক আছে, এখন আমরা চলে যাব প্রাইম এলিমেন্টের ডেফিনেশনে। আগে ডেফিনেশনে আসবো, প্রাইম এলিমেন্ট কাকে বলে। এটা ডেফিনেশনও খানিকটা ইররিডিউসিবল এলিমেন্টের মতো করেই। লেট আর বি এ কমিউটেটিভ রিং উইথ ইউনিটি, a non-zero element p in R is said to be prime element if first condition p is not a unit, মানে আগে ডেফিনেশনে। আর সেকেন্ড কন্ডিশন, if p divides ab then either p divides a or p divides b where ab in R। এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করলে আমরা বলবো পিটাকে প্রাইম এলিমেন্ট। পিটাকে নট এ ইউনিট হতে হবে আগের মতো করে, মানে ইররিডিউসিবল এলিমেন্টের ডেফিনেশনের মতো করে। আর সেকেন্ড কন্ডিশন, পি যদি এ বিকে ডিভাইড করে তাহলে আইদার পি একে ডিভাইড করবে অথবা পি বিকে ডিভাইড করবে। এক্সাম্পলে যাওয়া যাক, আগের এক্সাম্পলে নিচ্ছি আমি জেড প্লাস ডট, লেট আস কনসিডার দ্য রিং অফ ইন্টিজার্স জেড প্লাস ডট। ক্লিয়ারলি জেড প্লাস ডট ইজ এ নন ট্রিভিয়াল রিং উইথ ইউনিটি। নাম্বার 1, 15 ইজ নট এ প্রাইম এলিমেন্ট। কারণ লক্ষ্য করো, বিকজ 15 ডিভাইডস 3 into 5 আর 15 ডিভাইডস 15 আমরা জানি, কিন্তু 15 ডাজ নট ডিভাইডস 3 অ্যান্ড ডাজ নট ডিভাইডস 5। এটা 15 ডিভাইড আমি 3 into 5 লিখতে পারো, বা 15 ডিভাইড আমি 30 লিখতে পারো, 30 লিখে এখানে 10 into 3 লিখতে পারো। বাট নাইদার 15 ডিভাইডস 3 নর 15 ডিভাইডস 5, তার মানে এই যে কন্ডিশনটা এটাকে স্যাটিসফাই করছে না, তাহলে 15 নট এ প্রাইম। 17 বেলাতে দেখি, 17 ক্ষেত্রে ধরা যাক 17, প্রথমত 17 তো ইজ নট ইউনিট ইন জেড, কারণ 17 ইউনিট হলে তার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকতো, 17 মাল্টিপ্লিকেটিভ ইনভার্স নেই। আচ্ছা, সেকেন্ড কথা, লেট 17 ডিভাইডস এ বি ফর সাম ইন্টিজার্স এ বি ইন আর। আচ্ছা, আমরা দেখাবো 7টা প্রাইম এলিমেন্ট। আমরা জানি 17 কিন্তু এটা প্রাইম ইন্টিজার, প্রাইম 17 কিন্তু প্রাইম ইন্টিজার আমরা জানি, এবং আমরা জানি যদি পি যদি প্রাইম ইন্টিজার হয় এবং পি যদি এ বিকে ভাগ করে দেন আইদার পি ডিভাইডস এ অর পি ডিভাইডস বি। এটা অ্যাকচুয়ালি ইউক্লিডস লেম্মা। Since 17 is prime integer by Euclid's lemma, we get either 17 divides a or 17 divides b। তাহলে দেখতে পাচ্ছি আমরা 17 divides a b implies that 17 divides a and 17 divides b, hence 17 is prime element in the ring z plus dot। নোটে আসি একটা আমরা, in ring z plus dot every prime number are prime element as well as irreducible element। তোমরা সেট অফ ইন্টিজার যদি যে কোনো তুমি প্রাইম ইন্টিজার নাও তাহলে তুমি দেখতে পাবে তারা প্রাইম এলিমেন্টও হবে, তার সাথে সাথে ইররিডিউসিবল এলিমেন্টও হবে, তার সাথে এটা ইররিডিউসিবল এলিমেন্টও হবে। আমরা আর একটা এক্সাম্পল যাই, এক্সাম্পল 2, সো দ্যাট -√3 ইজ এ প্রাইম এলিমেন্ট ইন জেড অফ -√3। আচ্ছা, জেড অফ -√3 একটু আগে আমি একটা বলেছিলাম 3 ইজ নট এ ইররিডিউসিবল এলিমেন্ট ইন z√5। z√5টা কি ডিফাইন করবো আগে বলেছিলাম, এক্সাম্পল 3 তে বলবো। এখানে একটু দেখে নাও, z√5 এর মতো করে ডিফাইন করা হবে। আচ্ছা, সলিউশন, z√3 ইকুয়াল টু a প্লাস বি √3 ab ইন্টিজার। লক্ষ্য করো যখন জেড আই গসিয়ান ইন্টিজার থাকে, জেড আই তাহলে a প্লাস বি আই হয়, এখানে আই এর জায়গায় √3 আছে, তাহলে a প্লাস বি √3 হবে। ঠিক আছে, z-√3 forms a ring with respect with unity under addition and multiplication defined by মাল্টিপ্লিকেশন অ্যাডিশনকে ডিফাইন করেছে। লক্ষ্য করো, জাস্ট কমপ্লেক্স নাম্বারে যেভাবে অ্যাডিশন মাল্টিপ্লিকেশন করি ঠিক সেই রকমই এ অ্যাডিশন করছি। লক্ষ্য করো, a প্লাস √3 একটা নিয়েছি, c প্লাস -√3 দিয়ে একটা এলিমেন্ট নিয়েছি। যোগ কেমন হবে, এই a প্লাস সি হবে, আর এখানে √3 ইন্টু বি প্লাস -√3 ইন্টু বি প্লাস ডি হবে, এটা হচ্ছে অ্যাডিশন। মাল্টিপ্লিকেশনটা কী হবে, যেভাবে কমপ্লেক্স নাম্বার মাল্টিপ্লিকেশন হয়, লক্ষ্য করো এসি
আর এটা -3 একটা -3 আর বিডি -3 বিডি। আর √3 কোএফিসিয়েন্ট কত? -√3 মানে মাইনাস কত হতে পারে, মানে -√3 ইন্টু -√3, এটা অ্যাকচুয়ালি 3i এর মতো তুমি ভাবতে, √3i ভাবলে ক্ষতি নেই, কারণ তুমি √3 ইন্টু i ভাবো, তাতেও তোমার এটা মিলে যাবে। ঠিক আছে, এটা সমস্যা হচ্ছে কি, যদি তুমি ভাবো √3 ইন্টু √3b, √3 মানে প্লাস নয় মানে আবার √+3, সেটা করলে সমস্যা হয়ে যাবে। অ্যাকচুয়ালি √ab ইকুয়াল টু √ab ইকুয়াল টু √mod a ইন্টু √mod b লেখা উচিত। যাই হোক, এটা কম্পোনেন্টস প্রোডাক্ট করেছে যেভাবে কমপ্লেক্স নাম্বার প্রোডাক্ট করে। আর এখানে -√3 কোএফিসিয়েন্ট লক্ষ্য করে, এখানে -√3 কোএফিসিয়েন্ট, এখানে বিসি আর এখানে এডি, তাহলে -√3 ইন্টু এডি প্লাস বিসি ফর অল a -√3b c প্লাস √3d বিলংস টু z√3। এভাবে ডিফাইন করা হয়, এভাবে 1 ইজ দ্য ইউনিটি ইন z√3। ঠিক আছে, তাহলে z√3 রিংটা কি সেরকম আইডিয়া পেয়ে গেলাম তো আমরা, এবং এটা কীভাবে রিং ফর্ম করে আমরা সমস্ত কন্ডিশনগুলো স্যাটিসফাই করলে দেখতে পাবো z of -√3 ফর্মস এ রিং। এখন দেখাতে হবে -√3 ইজ এ প্রাইম এলিমেন্ট ইন z3। প্রথমে লক্ষ্য করো √3 ইজ নট এ জিরো এলিমেন্ট ইন z√3, কারণ জিরো এলিমেন্ট হতে গেলে a আর b দুটোকে জিরো হতে হয়। এখানে a এর মান 0 বাট b এর মান 1, তাহলে এটা নন জিরো এলিমেন্ট ইন z√3। এখন দেখাবো √3 ইজ নট ইউনিট ইন z√3, √3 ইজ নট ইউনিট ইন z√3, তাই না? আমাদের টার্গেট এটা কি দেখানো, প্রাইম এলিমেন্ট দেখানো বলতে প্রথমে নট ইউনিট হতে হয়, তারপর যেটা হতে হয় পি ডিভাইডস এ বি ইমপ্লাই করে আইদার পি ডিভাইডস এ অর পি ডিভাইডস বি, এই দুটো দেখাতে হয়। তো প্রথমে এখানে আমরা তাই √3 এটা নন জিরো এলিমেন্ট নিয়েছি এবং দেখাবো এটা নট এ ইউনিট ইন z√3। ইফ পসিবল লেট √3 ইজ এ ইউনিট ইন z3। আমরা কন্ট্রাকশন প্রমাণ করবো, ধরলাম √3 একটা ইউনিট ইন z.√3, যদি এটা ইউনিট হয় তাহলে এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকবে √3। দেন দেয়ার এক্সিস্ট p প্লাস √3qi ইন z অফ -√3। অ্যাকচুয়ালি এটাকে আমরা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ √3 ধরে নিলাম। তাহলে -√3 আর এটার প্রোডাক্ট করলে ইউনিটি ব্যাক করবি, আর z অফ √3 এর ইউনিটি 1 হয়, সাজ দ্যাট √3 ইন্টু দ্যাট ইকুয়াল টু 1। এবারে তুমি প্রোডাক্ট করো -√3 কোএফিসিয়েন্ট আর রিয়েল পার্ট, লক্ষ্য করো এটা কত হচ্ছে -√3p, আর এটা -√3 মানে তার প্রোডাক্ট করলে -3 হচ্ছে, তাহলে -3q আর -3q আর এখানে -√3 ইন্টু p। এবার যদি কম্পেয়ার করো, পিটা 0 হচ্ছে কিন্তু কিউটা হয়ে যাচ্ছে তোমার -1 না, এখানে অন্যভাবে করা হয়েছে। অন্যভাবে কীরকম করা হয়েছে লক্ষ্য করো, √3p রেখা রাখো আর এটাকে অন্যদিকে নিয়ে পালিয়ে যাও, √3p ইকুয়াল টু 3q প্লাস 1, লক্ষ্য করো p কিউ ইন্টিজার, তাহলে এই পোর্শনটা ইন্টিজার বাট এই পোর্শনটা ইন্টিজার নয়, এটাই কন্ট্রাডিকশন। which is not possible because right hand side is an integer but left hand side is not an integer, hence -√3 is not a unit in z√3। ওকে, আচ্ছা, এটা আমরা পেলাম। এরপর কি দেখাতে হবে, এরপরে প্রাইম হওয়ার সেকেন্ড কন্ডিশন p ডিভাইডস ab। আমি এখানে ধরে নেব √3 ডিভাইডস প্রোডাক্ট অফ টু এলিমেন্টস, লেট a -√3b প্লাস c প্লাস অফ -√, এই দুটো এলিমেন্ট আমরা ধরেছি a প্লাস √3b c প্লাস √3d, দুটো এলিমেন্ট সাজ দ্যাট 3 ডিভাইডস এদের প্রোডাক্ট, 3 ডিভাইডস এই দুটো এলিমেন্টের প্রোডাক্ট। তাহলে আমাদের দেখাতে হবে √3 ডিভাইডস দ্যাট অর √3 ডিভাইডস দ্যাট, তাহলে প্রাইম হয়ে যাবে, কারণ -√3 মাইনাস অফ স্কোয়ার রুট অফ -3টাকে আমরা নট ইউনিটে গিয়েছি। এখন যদি স্কোয়ার রুট অফ -3 দেখাতে পারে ডিভাইডস আইদার দ্যাট অর স্কোয়ার রুট অফ -3 ডিভাইড c প্লাস স্কোয়ার রুট অফ -3d, তাহলে দেখাতে পারবো স্কোয়ার রুট অফ -3 ইজ এ প্রাইম এলিমেন্ট। আচ্ছা, যেহেতু স্কোয়ার রুট অফ -3 এই টোটাল প্রোডাক্টকে ডিভাইড করছে, তাহলে এই প্রোডাক্ট ইকুয়াল টু হবে স্কোয়ার রুট অফ -3 ইন্টু সামথিং, সেই সামথিংটাকে আমরা x প্লাস iy বললাম। দেয়ার এক্সিস্ট এলিমেন্টস x প্লাস স্কোয়ার রুট অফ -3y, স্কোয়ার রুট অফ -3 ইন্টু y ইন z3 সাজ দ্যাট এটা ইকুয়াল টু হবে স্কোয়ার রুট অফ -3 ইন্টু x প্লাস iy। এ বি লিখলাম, সিডি ইকুয়াল টু মাইনাস এটা লিখলাম। ঠিক আছে, এটা জাস্ট ডিভাইজারের ডেফিনেশন। এরপরে কিছু নেই, আমরা জাস্ট প্রোডাক্ট করব এবং টার্মগুলোকে কম্পেয়ার করব, একটা স্কোয়ার রুট অফ -3 টার্ম আর একটা যেখানে স্কোয়ার রুট অফ -3 নেই।
প্রোডাক্ট করলে এখানে কত হবে লক্ষ্য করো, এসি আর এটা মাইনাস 3BD, এটা গেল। আর এর পার্টে কী হবে, আচ্ছা এসি মাইনাস 3BD, আর এটার পার্টে √3 ইন্টু লক্ষ্য করো, এটা বিসি আর এটা এডি, আর এটা মাইনাস √3x মাইনাস স্কোয়ার রুট অফ 3 স্কোয়ার রুট অফ মাইনাস 3 ইন্টু এক্স, আর এটা মাইনাস 3y। যদি কম্পেয়ার করো, আমি এখানে অ্যাকচুয়ালি শুধু এই পোর্শনটা নেব, রিয়েল পোর্শন ভাবতে পারো, অথবা যেটা স্কোয়ার রুট অফ মাইনাস 3 নিয়ে সেই পোর্শনটার কথা বলছি। কম্পেয়ারিং উই গেট এসি মাইনাস 3BD ইকুয়াল 3y, শুধু আমরা এই পোর্শন নিয়েছি, এটা সমান এটা। তো এখান থেকে লক্ষ্য করো, এসি ইকুয়াল টু 3 ইন্টু বিডি মাইনাস ওয়াই, 3 ইন্টু বিডি ওয়াই মাইনাস মানে 3 ইন্টু সামথিং, তাহলে এসি ইকুয়াল টু কত হচ্ছে 3 ইন্টু সামথিং, তার মানে কি 3 ডিভাইডস এসি। আচ্ছা এখন সিন্স 3 ইজ এ প্রাইম ইন্টিজার অ্যান্ড 3 ডিভাইডস এসি, 3টা প্রাইম ডিভাইডস এবং 3 ডিভাইডস এসি, তাহলে আমরা কী বলতে পারবো, আইদার 3 ডিভাইডস এ অর 3 ডিভাইডস সি। এখন 3 ডিভাইডস এ মানে এটা কি, 3 ডিভাইডস এ মানে মাইনাস 3 ডিভাইডস এ, 3 যদি একে ডিভাইড করে মাইনাস 3 কে ডিভাইড করে, আবার মাইনাস 3 লিখতে পারি স্কোয়ার রুট অফ মাইনাস 3 ইন্টু স্কোয়ার রুট অফ মাইনাস 3, এটা ডেফিনেশন ফর মাল্টিপ্লিকেশন অফ জেড অফ স্কোয়ার রুট অফ মাইনাস 3। আচ্ছা এবার দেখতে পাচ্ছি এ স্কোয়ার ডিভাইডস এ, তাহলে এ ডিভাইডস এ হবে, এটা ডেফিনেশন ফ্রম ডিভাইজার। বা এভাবে বলতে পারি স্কোয়ার রুট অফ মাইনাস 3 ডিভাইডস প্রোডাক্ট অফ 2 স্কোয়ার রুট অফ মাইনাস 3, স্কোয়ার রুট অফ মাইনাস 3 ডিভাইডস এটা, আবার এটা ডিভাইডস এ, তাহলে এখান থেকে বলতে পারি স্কোয়ার রুট অফ মাইনাস 3 ডিভাইডস এ, ক্লিয়ার। আবার স্কোয়ার রুট অফ মাইনাস 3 ডিভাইডস এটাকেও ডিভাইড, স্কোয়ার রুট অফ মাইনাস 3 বিকে ডিভাইড করছে, স্কোয়ার রুট অফ মাইনাস 3 শুধু এই অংশটা ডিভাইড করছে, শুধু এই অংশটা ডিভাইড করছে, আবার স্কোয়ার রুট অফ মাইনাস 3 একেও ডিভাইড করছে, তাহলে এই দুটো যোগকে ডিভাইড করবে, তাহলে স্কোয়ার রুট অফ এ প্লাস √3b রুট আন্ডার মাইনাস 3bকে ডিভাইড করছে। তাহলে কী হলো, 3 যদি একে ডিভাইড করে তাহলে মাইনাস স্কোয়ার রুট অফ মাইনাস 3 ডিভাইড করবে এ প্লাস স্কোয়ার রুট অফ মাইনাস 3 ইন্টু বিকে, ঠিক আছে। দাস ইফ 3 ডিভাইডস এ দেন দ্যাট ডিভাইডস এটা। সিমিলারলি যদি আমাদের দুটো কেস আছে লক্ষ্য করো, 3 ডিভাইডস সি কেসটাও রয়েছে। ইফ 3 ডিভাইডস সি দেন এটা কিন্তু ডিভাইড করবে সি প্লাস স্কোয়ার রুট অফ মাইনাস 3ডিকে। তাহলে দেখতে পেলাম আমরা দাস ইফ স্কোয়ার রুট অফ মাইনাস 3 ডিভাইডস দ্যাট ইন্টু দ্যাট, দেন আইদার দ্যাট ডিভাইডস দ্যাট অথবা স্কোয়ার রুট অফ মাইনাস 3 ডিভাইডস এটা। তো এখান থেকে বলতে পারি আমরা আগে দেখিয়েছি স্কোয়ার রুট অফ মাইনাস 3 ইজ নট এ ইউনিট, আর এটা দেখতে পাচ্ছি প্রাইম হওয়ার সেকেন্ড কন্ডিশনে স্যাটিসফাই করছে, তাহলে স্কোয়ার রুট অফ মাইনাস 3 ইজ এ প্রাইম এলিমেন্ট ইন জেড অফ স্কোয়ার রুট অফ মাইনাস 3। নেক্সট এক্সাম্পল যাবো আমরা। So that 3 is not a prime element in z of minus √5, z of minus √5। ওখানে যেটা কোয়েশ্চেন দেওয়া ছিল আগে হোমওয়ার্ক ছিল 3 is not irreducible element in z of minus √5, তো সেটা তোমরা করতে পারবে, সেটা করবে অবশ্যই করবে, খুবই ইম্পর্ট্যান্ট ওটা। কারণ ইম্পর্ট্যান্ট কারণ একটাই কারণে, কারণ লক্ষ্য করো এটা আমরা এই এক্সাম্পলটা কাজে লাগে যে একটা এলিমেন্ট ইররেডিউসিবল হলে ওটা প্রাইম নাও হতে পারে। আমরা প্রমাণ করবো একটা প্রাইম এলিমেন্ট, একটা ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে একটা প্রাইম এলিমেন্ট সবসময় ইররেডিউসিবল এলিমেন্ট হয়, কিন্তু ইররেডিউসিবল হলে প্রাইম নাও হতে পারে। এই এক্সাম্পলটা কাজে লাগবে, ঠিক আছে। যাক এটার মধ্যে আসছি, ক্লিয়ারলি 3 ইজ এ নট ইউনিট ইন জেড অফ মাইনাস √5, একই লজিক 3 এর ইনভার্স মাল্টিপল ইনভার্স এখানে 1/3 হওয়া উচিত, 1/3 কিন্তু জেড অফ √5 এর মধ্যে মাইনাস √5 এর এলিমেন্ট নয়, কারণ দেখতে এলিমেন্টগুলো এ প্লাস বি ইন্টু স্কোয়ার রুট অফ মাইনাস 5 আকারে, ঠিক আছে। আচ্ছা 3টা নট ইউনিট, এরপর কি দেখাবো আমরা দেখা যাচ্ছে আসলে কি প্রাইম। প্রাইম মানে 3 ডিভাইডস, এটা নট প্রাইম মানে আমাদের কাউন্টার এক্সাম্পল দিতে হবে। যদি প্রাইম হতো তাহলে জেনারেল ওয়েতে মানে এ ডিভাইডস পি ডিভাইডস এ বি ইমপ্লাই করবে পি ডিভাইডস এ পি ডিভাইডস বি এভাবে দেখাতে হবে জেনারেল ওয়েতে। আর নট প্রাইম যদি হয় আমাদের এক্সাম্পল নিতে হবে, মানে এমন এক্সাম্পল নিতে হবে যাতে করে পি ডিভাইডস এ বি বাট নাইদার পি ডিভাইডস এ নট পি ডিভাইডস বি, এই টাইপের একটা এক্সাম্পল আমাদের নিতে হবে। নাও আমি লিখছি 9 ইকুয়াল টু, লক্ষ্য করো 2 প্লাস √5 2, এটা কত হবে 2, এটা এখানে টাইপিং মিস্টেক হয়েছে, 2 প্লাস √5 ইন্টু 2 মাইনাস √5 হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে থাকবে। দেয়ারফর 3 ডিভাইডস এটা, আর লক্ষ্য করো 9 যদি এটা হয় 3 ডিভাইডস 9, তাহলে 3 ডিভাইডস এটার প্রোডাক্ট, এখানেও ভুল হয়েছে, এটা মাইনাস হবে। ইফ পসিবল লেট আইদার 3 ডিভাইডস 2 প্লাস √5 অর 3 ডিভাইডস 2 মাইনাস √5। আমাদের দেখাতে হবে কি এটা একেও ডিভাইড করবে, সরি 3 ডিভাইডস 2 প্লাস √5 অর 3 ডিভাইডস 2 মাইনাস √5। তো আমাদের দেখাতে হবে আইদার 3 ডিভাইডস 2 প্লাস √5 অর 3 ডিভাইডস
2 minus root 5 যদি না হয় কী হয় দেখা যাক ইফ আচ্ছা যদি এটাকে ডিভাইড করে তাহলে কি সমস্যা দেখা যাক যদি এটাকে ডিভাইড করে তাহলে 2 plus root 5 ইকুয়াল কত হবে 3 into something মানে z of root 5 এর এলিমেন্ট then there exists in p plus q root 5 such that 2 plus of square root of minus 5 equal to 3 into p plus q 3 into q plus square root of minus 5 হবে এরপরে আমি প্রোডাক্ট করে জাস্ট কম্পেয়ার করব এখানে লক্ষ্য করো 3p প্লাস এখানে 3q স্কোয়ার রুট 5 যদি কম্পেয়ার করো 3q ইকুয়াল টু 1 হবে 3p ইকুয়াল টু 2 হবে কম্পেয়ারিং উই গেট 2 ইকুয়াল 3p আর 1 ইকুয়াল 3q কিন্তু লক্ষ্য করো এখানে কিন্তু pq ইন্টিজার তাহলে তুমি এমন কিছু ইন্টিজার পাবে না যাতে করে 3p 2 হবে এবং 3q 1 হবে তাহলে এটা কন্ট্রাডিকশন these are not possible because p and q are integers তার মানে আমরা যে ধরেছিলাম 3 divides 2 plus root 5 এটা not possible তাই না therefore 3 divides 2 plus root 5 is not possible hence 3 does not divide 2 plus square root of minus 5 similarly আমরা দেখাতে পারবো 3 does not divide square root of 2 minus square root of minus 5 তাহলে দেখতে পাচ্ছি thus here 3 divides that into that but 3 2 plus root 5 into 2 minus root 5 প্রোডাক্টকে ডিভাইড করছে বাট neither 3 divides 2 plus square root of 5 nor 3 divides 2 minus square root of minus 5 এখান থেকে বলতে পারি hence 3 is not a prime element in z of square root of minus 5 ঠিক আছে বোঝা গেল আশা করা যায় তো পরের ভিডিওতে আমরা রিলেশন বিটুইন ইররেডিউসিবল এলিমেন্ট এবং প্রাইম এলিমেন্ট সম্পর্কে আলোচনা করব মানে ওখানে দেখাবো প্রাইম হলে ইররেডিউসিবল হয় কিন্তু ইররেডিউসিবল হলে প্রাইম হয় না তো কিছু ক্ষেত্রে যেরকম প্রিন্সিপাল আইডিয়াল ডোমেনের ক্ষেত্রে ইররেডিউসিবল হলে প্রাইম হবে এবং প্রাইম হলে ইররেডিউসিবল হবে এটা ভাইস অ্যান্ড ভার্সা কনভার্সলি পার্ট হোল্ড করে ইফ অ্যান্ড অনলি পার্ট তো পরের ভিডিওতে বেশ কটা থিওরাম নিয়ে আলোচনা করব যাই হোক থ্যাংক ইউ সেটা পার্ট 5 এর লেখা রয়েছে